أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের সত্যের সন্ধানের চতুর্থ দিনের অনুষ্ঠান। গত 3 দিন আমরা আপনাদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আহমদিয়া মুসলিম জামাতের বক্তব্য তুলে ধরেছি। গতকাল বিভিন্ন আঙ্গিক থেকে আমরা খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অর্থ এবং তাৎপর্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন হওয়া সত্ত্বেও তারপরে এক ধরনের আনুগত্যকারী নবুয়তের পথ খোলা আছে। আর এটি কেবল আমাদেরই বিশ্বাস নয়, বরং এই উম্মতের অনেক বড় বড় আলেম একথা স্বীকার করে গেছেন। তাদের অমূল্য গ্রন্থ এবং তাদের তফসিরে এগুলো এখনো আমাদের জন্য মওজুদ আছে। এক পর্যায়ে আমরা আপনাদেরকে বিভিন্ন আলেমের তফসির গ্রন্থ এবং তাদের বিভিন্ন অমূল্য বইয়ের রেফারেন্স আমরা দেখিয়েছি। গতকাল সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব, আর আপনাদের প্রশ্নগুলোকে মাথায় রেখেই আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আজ আমরা আলোচনা করব প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের সময়কাল এবং তার সত্যতা সম্পর্কে। আজও আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে এবং মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবকে। প্রথমেই দর্শক আমরা দেখব আমাদের যে অনুষ্ঠানের রীতি অনুযায়ী একটি ভিডিও ট্রেইলার, আর বিভিন্ন মুসলমান ভাই শেষ যুগ সম্পর্কে কি মনে করেন তা আমরা তুলে ধরতে চেষ্টা করেছি এই ভিডিও ট্রেইলারে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, স্থান, কাল, বংশ পরিচয় এবং তৎকালীন সমসাময়িক অবস্থা সম্পর্কে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী থাকা সত্ত্বেও মুসলমানদের মধ্যে ওনার আগমন সম্পর্কে নানা মতভেদ বিদ্যমান। হিজরি 4th শতাব্দীতে কোরআন এবং হাদিস বর্ণিত ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদী ইসলামের আগমনের নির্ধারিত সময়ে ইসলাম যখন চরমভাবে অবক্ষয় প্রাপ্ত এবং অন্তর্মুখী এবং বাহ্যিক আক্রমণের শিকার, তখন ইমাম মাহদী হিসাবে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম এর দাবি কতটুকু কোরআন এবং হাদিস সম্মত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন এক জামানা আসবে তখন ঈমান রাখা কঠিন হয়ে যাবে। তখন যেমন একটা আগুন হাতে রাখা যেমন কষ্টকর, তখন ওই রকম ঈমান রাখা কঠিন হয়ে যাবে। তখন মানুষ রাহাজানি বিভিন্ন ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাবে। আর তখন মানুষকে খুন খারাপি করতে কোনো দ্বিধাবোধ করবে না, মানুষের ইজ্জতকে ছিনিয়ে নিতে কোনো দ্বিধাবোধ করবে না। আল্লাহ যে আদেশ দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ আমরা পালন করব না। আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, অত্যাচারে লিপ্ত হব, ইসলামের বিরোধিতা করব, আল্লাহর নাম নিব না, আল্লাহর সাথে শিরক করব, তখনই বুঝতে হবে যে আখেরি যুগ এসে গেছে। সাধারণ মানুষ আমরা এখন যে পর্যায়ে আছি, আধুনিক যুগে মসজিদে জাহেলি যুগে পড়ে গেছে। ইসলামের সমস্যা আমাদের নাই। মসজিদ সুন্দর হবে, মুসল্লি হবে না, এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দিয়ে গেছে এবং হাদিস দিয়ে গেছে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, একজন লোকও কুচু কুচুর সাথে নামাজ পড়বে না। দেখবেন মুসল্লি ভরা হয়ে গেছে, মসজিদ ভরা, কিন্তু এখন বাইরে যদি একজন মসজিদকে ইমাম মুসল্লিকে জিজ্ঞাসা করা হয়, বলে আপনি যে নামাজ পড়ছে সূরাটা কি সূরা দিয়ে পড়ছে, এরকম একজন লোক বলতে পারবে না। কোরআন হাদিস কেউ পেটের ধান্দায় শিখতেছে। পেটের ধান্দা হলো দুনিয়াতে স্বার্থের জন্য শিখতেছে, দুনিয়ার স্বার্থের জন্য একদল কোরআন হাদিস সংগ্রহ করতেছে। যে ওরা বিভিন্ন রকমের রূপ নিয়ে আসবে,
হ্যাঁ, ওরা এই আমাদের ইসলাম ধর্ম বা আমাদের যে ধর্ম আছে ধর্মবিরোধী কথা বলবে বা বিভিন্ন রকমের ওরা অজুহাত দেখায় আমাদের চাইবে যে আমাদের এই ইসলামের কাছ থেকে অন্যদিকে নেওয়ার জন্য। কোরআন হাদিসকে বিকৃত করছে যেই সকল আলেম ছাত্রের জন্য, তারা তো অগণিত দল রয়েছে। যখন এই দুনিয়াতে যখন মানুষ এরকম খারাপই চলে যাবে একেবারে চরম পর্যায়ে, তখন ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী আসার আগে পৃথিবীর কিছু প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। জি, প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প, বড় বড় বন্যা, এইগুলি দেখা দিবে। পরিবর্তন ঘটবে, কিছু ঘটার কারণে মানুষ তখন ইমাম মেহেদীকে খোঁজা শুরু করবে। আখেরি জামানা বলতে আল্লাহ রাসূল যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গিয়েছিলেন, সমস্ত প্রায় সবগুলো ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে, অর্থাৎ প্রকাশ হয়ে গেছে। তো আমার মনে হয় এটাই আখেরি জামানার মানে সূচনা। বর্তমান যুগে দেখা যাচ্ছে সেই ইমাম মাহদী এসে গেছে আমাদের কাছে, এসে গেছে। হাদিস বর্ণিত ভবিষ্যৎবাণী অনুযায়ী একই রমজান মাসে চন্দ্র এবং সূর্য গ্রহণ এবং দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব সম্পর্কিত ভবিষ্যৎবাণী কি পূর্ণ হয়েছে? হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম এর যাপিত জীবনের নিরিখে ওনার দাবি সত্যতার প্রমাণ কতটুকু পাওয়া যায়? আসুন সত্যের সন্ধানে। দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা দেখলেন টেলিভিশনের পর্দায় আখেরি যুগ সম্পর্কে বিভিন্ন ভাইয়ের মন্তব্য এবং বিভিন্ন জনের বক্তব্য। এখন আমরা আসছি আমাদের মূল আলোচনা পর্বে। দর্শক, আমরা বলেছিলাম যে গতকাল আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। আজকে আমরা প্রথম যে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য মাওলানা আব্দুল আওয়াল সাহেবকে অনুরোধ করব। সেই প্রশ্নটি করেছিলেন গতকাল ঢাকার নাখালপাড়া থেকে আব্দুর রউফ সাহেব। নাখালপাড়ায় যারা আছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি আব্দুর রউফ সাহেব অনুষ্ঠানটি দেখছেন ভালো কথা, নতুবা আপনারা তাকে এই উত্তরটি জানিয়ে দিবেন। আব্দুর রউফ সাহেবের প্রশ্ন ছিল যে আপনারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন শরীফের চেয়ে বেশি গুরুত্ব দেন কেন, এবং ইমাম মাহদীকে মেনে মুসলমানদের মধ্যে একটি বিভক্তি বাড়ানোর দরকারই বাকি? প্রশ্নটি রাখছি মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে। ধন্যবাদ। এটি একজন সনাতন ধর্মের অনুসারী চট্টগ্রাম থেকেও প্রশ্ন করেছিলেন পরশুদিন যে আমরা আরেকটা দল বাড়িয়ে অশান্তি অরাজকতার কারণ হচ্ছে না তো, এরকম একটা প্রশ্ন তার ছিল। আর গতকাল আব্দুর রউফ সাহেবের প্রশ্ন ছিল, ওটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যখন পাপের বন্যা বয়ে যায় আর যখন মানুষ ত্রাহি ত্রাহি অবস্থার সম্মুখীন হয়, তখন সামনে যে দৃঢ় শক্তিশালী মজবুত খুঁটিটা তাকে দেওয়া হয় আঁকড়ে ধরার জন্য, সেটা তখন তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তার বাবার কতটুক জমি পানিতে তলিয়ে গেছে আর তার দাদার কত বিঘা জমি তার ছিল বংশগত, তখন সেটা কোনো ইস্যু নয় বা মূল ইস্যু নয়। বর্তমান যে যুগে আমরা বসবাস করছি, তখন ঈমান মানুষের হাতছাড়া হয়ে বসে আছে। মুখে আল্লাহর নাম জপি, কিন্তু অন্তর আল্লাহ শূন্য। আমাদের আচরণ, আমাদের কার্যকলাপ প্রমাণ করে যে আমরা আল্লাহকে ভয় করি না, বিশ্বাস করি না। যে আলামতগুলো একটু আগে লক্ষণগুলো বর্ণনা করা হয়েছে, সাধারণ জনগণও জানেন, সেগুলোকে ভালো করে তুলিয়ে দেখলে দেখা যাবে মুখে আমরা আল্লাহ এবং রসুলের কথা বলি ঠিকই, কিন্তু অন্তর ঈমান শূন্য হয়ে বসে আছে। তা না হলে আমরা এই অপকর্মে লিপ্ত হতে পারতাম না। সেই যুগে যখন ঈমান ফেরত দেওয়ার জন্য কেউ আসেন, মুসলমানদেরকে তাদের হারানো ধন ফিরিয়ে দেওয়ার জন্য কেউ আসেন, ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব, আধ্যাত্মিকতা এবং নিদর্শন দেওয়ার জন্য যে আসেন, তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ান। কিন্তু যিনি এসেছেন তিনি নিজে দাবি করছেন যে আমি নিজের বলে বা নিজের যোগ্যতায় কোনো কিছু লাভ করি নাই, বরং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় তার মাঝে বিলীন হয়ে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছি। আমার কোনো শখ ছিল না বড় সাজার বা নেতৃত্ব পাওয়ার, বরং আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করেছেন এবং দাঁড় করিয়েছেন যে তুমি উদ্ধার করো উম্মতে মুসলিমাকে এবং সারা জগৎকে। এই জন্য যখন আমরা বর্তমান যুগের প্রেক্ষিতে আলোচনা করি, তখন হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি বড় হয়ে আপাত দৃষ্টিতে দেখা দেয়, ধরা দেয়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আল্লাহকে লাভ করা। সেজন্য আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। তিনি হচ্ছেন সবচেয়ে বড় রসুল, যিনি আল্লাহ তাআলার খোঁজ দিয়েছেন, এবং তিনি বলে গেছিলেন শেষ যুগে ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করবে, তার হাতে বয়াত করবে যেন তোমরা এক হও, তার মৃত্যুর পর তার খিলাফতের হাত ধরো যেন তোমরা এক থাকো।
এদিকে আহ্বান জানানোর জন্য আমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। তা না হলে আমাদের ধর্ম সেটাই যেটা আপনি মানেন আব্দুর রউফ সাহেব, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমাদের মতো অযোগ্য লোক যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করে থাকতে পারি, আপনাদের মতো যোগ্যরা কেন পাবেন না?